এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা কবুল স্বামী। সেই ছবি দেখুন আরাই বাংলার পর্দায়। গ্রামবাসীর কাছে আটক স্বামী, এলাকায় ব্যাপক উত্তেজনা। রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা কবুল স্বামী। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। মৃতার স্বামী নওয়াজ শরীফকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় মৃতার নাম নাজিদা পারভিন, বয়স 26। প্রায় 10 বছর আগে প্রেম করে বিয়ে হয় গ্রামেরই এক যুবক নওয়াজ শরীফের সাথে। বাড়িতে রয়েছে 2 পুত্র সন্তান। বিবাহের পর থেকে মাঝে মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকতো বলে দাবি প্রতিবেশীদের। মৃত গৃহবধূর বাবা নুরুল ইসলাম বলেন, গ্রামে মেয়ের বিয়ে দিয়েছিলাম। রাত্রে জামাই ও মেয়ে একসঙ্গে আমার বাড়ি থেকে খেয়ে নিজের বাড়িতে গিয়েছিল। তারপরে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। গভীর রাতে শুনতে পেলাম যে মেয়ে মারা গেছে। আমি গিয়ে দেখি গলায় দাগ আছে, জামাই খুন করেছে। কারণ রাত্রে তো স্বামী স্ত্রী ঘুমিয়েছিল। কেন কি কারণে এমন করলো জামাই বুঝতে পারছে না। 2 ছোট ছোট ছেলে রয়েছে তাদের। প্রতিবেশী শেখ ইসলাম বলেন, আমার বাড়ির পাশেই, তাই ওদের স্বামী স্ত্রীর মধ্যেই মাঝে মধ্যেই ঝগড়া শুনতে পেতাম। আজকেও রাত্রে ঝগড়া হয়েছিল, আমরা ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আমাকে একজন ডাকে, গিয়ে দেখি যে মেয়েটা মারা গেছে আর গলায় দাগ আছে। তারপরে মেয়ের বাড়িতে বিষয়টি জানায়। দেখে তো মনে হচ্ছে গলা টিপে খুন করেছে ওর স্বামী। স্থানীয় আরেক বাসিন্দা পিঙ্কু আলী বলেন, আমি ঘুমিয়েছিলাম। তারপর বাইরে থেকে নওয়াজ শরীফ ওরফে বুলেট আমাকে ডাকছিল। আমি বাইরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে বলল, নাজিদা পারভিন ওরফে মুনমনির কি যেন হয়ে গেছে, কিছু কথা বলছে না। আমি বাড়িতে গিয়ে দেখি সে মারা গেছে এবং গলায় দাগ আছে। তারপর মুনমুনির বাবার বাড়িতে খবর পাঠায়। ওর পরিবারের লোক আসে। মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে ওদের ঝগড়া হতো, কিন্তু আজকে হঠাৎ ওকে এইভাবে মেরে ফেলবে বুঝে উঠতে পারছি না। মৃত গৃহবধূর স্বামী নওয়াজ শরীফ বলেন, রাত্রে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। তারপর আমি তার গলা টিপে দিই। আমি ভাবতে পারিনি সে মারা যাবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বুঝতে পারছি না, রাত 9টার সময় ওদেরকে ছোটনের বাড়িতে দেখলাম। আমি ওই বাগে দিয়ে চা খেয়ে চলে আসলাম। ওখানে ছিল ওরা ওখানে ছিল। তারপর আমি চলে আসলাম বাড়িতে। আমি খেয়ে ঘুমাই গেলাম। আমার মেয়েকে বললাম যে তুমি চল যাও বাড়ি, বাচ্চাকে নিয়ে চল যাও। ওরা রাত 10টার সময় চলে আসলো। আমিও ঘুমাই গেলাম। তারপর রাত 12টার সময় কি নাম হয়, ইসলাম ও শব্দ পালো যে দুবার গঙ্গায় উঠলো, একবার মা বাপ কহে চিল্লাই উঠলো পাশের বাড়ি। তারপরে রাত 12:30টার সময় এ আমাকে ডাকতে গেছে, পিঙ্কু দাদা দাদা করে ডাকছে। আমরা দুজনে উঠে আসলাম। আসে দেখছি বাড়িতে আর কিছু নাই। এখন তো আমি তো বলছি যে আমার জামাই করলো, আর কে করবে? বুঝতে পারা গেল এই যে এখানে টুটিটা দাগ আছে, টুটি চিপিয়ে দিয়েছে, স্পট করে আছে। 12টার দিকে আমি আজকে বলে পেয়েছি, ঠিক আছে। আজকে বলে পড়ার পরে এবার আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পরে আমি মোটামুটি উঠে আবার আওয়াজ পেলাম। আওয়াজ পাওয়ার পরে দেখি শব্দ হচ্ছে, ঠিক আছে। শব্দ চিল্লাচিল্লি হচ্ছে, বুঝতে পারলাম। চিল্লাচিল্লি হচ্ছে। তারপরে আর চিল্লাচিল্লি মোটামুটি 20-30 মিনিট চিল্লাচিল্লি হচ্ছে না। তখন আবার আমি ঘুমিয়ে গেলাম। তারপর কোনো চিল্লাচিল্লি, একবার শুধু আওয়াজ পেয়েছে, শব্দ পেয়েছি মারে আর বাপে। এই মেয়েটার এ তো চিৎকার চিল্লাইছে। বলছি এই পাশের বাড়িতে কি মাঝে মধ্যেই ঝগড়া হতো? হ্যাঁ, মাঝে মধ্যেই ঝগড়া হতো। 8 দিনে একদিনে, মাসে ঝগড়া হতো। আপনি প্রতিবেশী হিসাবে শুনতে পাচ্ছেন মাঝে মাঝে? আমার বাড়ি এটা এখানে পাশে। আচ্ছা, কি নিয়ে হতো এই সমস্যাগুলো? ওটা বলতে পারছি না আমি, কি নিয়ে হতো না হতো ওটা বলতে পারছি না। মাঝে মাঝে ঝগড়া লেগে? মাঝে মাঝে ঝগড়া লাগতো ওদের স্বামী স্ত্রীর মধ্যে। আমি যেভাবে রাত্রের বেলা আওয়াজ পাই কিনা, তো আমি বললাম তো স্বামী স্ত্রী হয়তো ঝগড়া করছি মনে হয়। আমি বুঝতে পারি না তো মার্ডার হবে এমন। এখন কি দেখতে পেলেন? সকালে উঠে কি জানতে পারলাম? সকালে আমি 1টার দিকে উঠলাম। 1টার দিকে হচ্ছে আমার নানিগুলো কাঁদছে। কাঁদার পরে দেখছি যে মুনমুনি বেটি, ডাক নাম মুনমুনি আছে, মুনমুনি বেটি দেখছি যে মারা গেছে। ডাকছিল সে রাত মোটামুটি 12:30। পিঙ্কু আমাকে ডাকছে বলে, ওর সঙ্গে কথা বলি না। তো আমার বউ বললো কি হলো বলো। তো বলছে যে এই মুনমুনি খালি সবাই ওকে মুনমুনের কি হয়েছে কথা বলছে, গঙ্গাচ্ছে খালি। আমি বললাম ভিতর থেকে বলছি কি হলো করবে, যত কথা বলছে ওর সাথে, বাইরে আয়।
আসছি চল বেরছে। তারপরে একটা কাকু আছে এই সামনের বাড়িটা, ওকে ডাকলো, সোনু কাকা এ দাঁড়িয়ে আছে। ওরা একটু ওখানে বেরোলো, আমি তার আগে ওদের আগে গেছি, একটু আগে একটু গ্যাপ ছিল। ওই দেখছি যে সে আছে, মানে আমি হত্যভঙ্গ হয়ে দেখি ওকে, কথা বেরোচ্ছিলাম মুখ থেকে। কাকুটা দেখলো হাতটা ঠান্ডা হয়ে গেছে, আর কিছু বলতে পারছি না। বেরোছে তখন বাইরে বসে ওর মাকে বাবাকে ডাকাতে নিতেছে। কি মনে মনে দেখো যে স্পট আছে, যেহেতু গলায় বোঝা যাচ্ছে যে গলা চাপা মনে হয়েছে। কি মেরেছে, কি অনুমান করতে পারছেন আপনারা? আপনি ওর স্বামী ওর কাছে থাকবে, তো অন্য কেউ মারতে যাবে? বলার কিছু না, সবাই যে কেউ বলবে ওটাই। তুমি পাশে তো, ওর স্বামী তো পাশে, ওই বলতে পারবে ঠিকঠাক। মোটর দিয়ে খাওয়া দাওয়া খালো আবার। ওখান থেকে মায়ের বাড়িতে 10টার সময় আসলো, চা খেয়ে আসলো 9টার সময়। ওর থেকে আমরা বেশি বলতে পারবো না। এটা ঠিক, তোদের মাঝে মধ্যে ঝগড়া হতো। কি বিষয় নিয়ে হতো এটা জানেন? এখন গ্রামবাসী হিসেবে আপনি কি চাইছেন? ওই যে করে থাকে ওটা তো শাস্তি দেওয়া দরকার। আমিও চাই ওটা, কেউ চাক না চাক আমি চাই যে আমার মেয়ের মতো মেয়েটা ছিল। কাকু করে বলতো, কিন্তু 1 বছর থেকে আমার কথা বলছে না। যদি ওর স্বামীর সঙ্গে আমার ঝগড়া, আমার কথা বলতে আমার সঙ্গে। আমি আর সবাই মনে করে জানছি একটা আরেকটা নাম আছে না, যেটা না কি বলছো। আর ছেলের নাম এমনি গ্রামে বুলেট করে সবাই যে নাম, ভালো নাম আছে, নাম আছে পিঙ্কু আলী বাড়ি রামপুর।